হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব কম উপকরণে, ঘরোয়া উপকরণে তৈরি করেছি বেগুন চিংড়ির ভাপা রেসিপিটি ভীষণই সহজ আর ভীষণই সুস্বাদু। চলো তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের কিছুটা চিংড়ি মাছ ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে লেবুর রস মাখিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো বেগুন। এবার এখানে আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি 1.5 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। তোমরা কিন্তু চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী এই মশলাটা তৈরি করে নেবে। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই মশলাটাকে জল দিয়ে কিছুক্ষণ ভেজে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানটাতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল। বলেছিলাম ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এই ভাপাটা তৈরি করব, আর সেটাই কিন্তু আমি এখানে করছি। এখানে ব্যবহার করা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। এবার টেস্টের ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানো মশলাটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দেব টুকরো করে রাখা বেগুনগুলো। বেগুনটাও ভালোভাবে মশলায় মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সর্ষের তেল। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এরপর টিফিন বাটিটা ভালো করে ঢেকে দিলাম, আর ওদিকে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে গেছে। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডের উপরে এখন আমি দিয়ে দেব টিফিন কৌটোটা। আর এবার ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য স্টিম করে নেব। এই রেসিপিটি ভীষণই কম সময়ে কিন্তু খুবই সুস্বাদু তৈরি হয়ে যায়। 20 মিনিট পরে দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে এই বেগুন চিংড়ি ভাপাটা। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো। এখানে বেগুনগুলো দেখতে গোটা গোটা থাকলেও কিন্তু সবকটা বেগুন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে ভাতের সাথে তোমরা এটাকে পরিবেশন করবে।